আমরা কি হেতারার মতো হেতারা না নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট কইরা মুরাদনগর বাজারতে টুপি কিনা এবারে টুপি জাতার দিয়ে মাথার দেয়, পাস করো কাল ফেল করো টুপি আর ফরিটা দিয়ে হালাই দেয়, আর খবরও নাই, ঠিক কিনা? আপনি কি এই জাতের নাকি? তারা আবার আমদারে কিতা কয় জানেননি, হুজুররা মিলে ধর্ম লইয়া ব্যবসা করে। দাঁড়া উদ্দিন 12 মাস আমরা একরকম। আমি মুশতাক ফৈজি যে দাঁড়িয়ে রাখছি, আমারে যদি কয় গুল্লি দিলাম এগুল দিয়ে ঢুকবো হেগুল দিয়া বাড়িব, আমি কি দাঁড়িয়ে দিঘা মাইলিতাম পারাম? আমি কি তা কমন লাগবো? তাই মারলে মাইরালাম, মারলে মাইরালাম। দাড়ি কামাইয়া বাচ্চা তাহনের দরকার নাই, এই টুপিও খুলতাম পারতাম না, দাড়িও কামাইতাম পারতাম না, নামাজও ছাড়তাম পারতাম না, মারলে মাইরালাম। তো এলে আমার মতো বেড়ায় এবারার মতো বেড়ায়। আপনার যদি কয় এই 50,000 টাকাতে আমাকে কি দাড়ি কামাই নেবে? আমার কথা কেন দাড়ি কামাই নেবে? আপনি কি কামাইবে? এবারে 1 লাখ টাকা দিলেও তো কামাইতাম না। আচ্ছা দান কামাইয়েন না যান। কিন্তু আমার দেশ আমরা তো নমুনা দেখছি বেড়া, আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান আমার জীবনের উপরে আঘাত এলো দাড়ি কামাই না। আর আমরা কি দেখলাম 12 মাস কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি দবদুব্বা টুপি, কি সাদা পায়জামা, এরপরে যেই মাত্র সতর্কার ধরা খেয়েছে চাইয়া দেহে কামাইয়া কুমাইয়া হোমা দরবেশনি নাউজুবিল্লাহ কয় না রে। এবারে পারবো নি এটা, এবারে পারবো নি এটা, পারতো না। কে রে পারতো না? তারা উদ্দিন 12 মাস। এই জন্য আমি বলি যারা টুপিওয়ালারে বলো ধর্ম ব্যবসায়ী, আলে বলো মানে যারা টিটকারি মারো মস্কারা করো, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমরা বুঝে শুনে ইসলাম মানছি। আমরা জানি ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। বাংলার মুসলমান ইমান দেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলাম রে? ওই যে মসজিদের বাইকটা চলেছিল আসার নামাজ পড়ে 500 টাকা নোট পড়ে গেছে। সারা রাত লাগাইয়া বিচারছে, হারিকেন দিয়া, বোম্বাপাতি দিয়া, মোমবাতি দিয়া, টর্চ লাইট দিয়া বিচাইরা টেহা পান। বউয়ে জিয়ে ফুতে এবারায় নাইনাত করে বেড়াইয়া সকলে মিল্লা সারা রায় আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে টেহারা, কোনোভাবে পায় না। ফজরের আজান দিছে পরে বাইতাইয়া পড়তাছে। তো মানুষের জিগায় করতে আইলে 500 টাকা সদগা দিয়ে আইলাম। 500 টাকা বলে সদগা দিয়েছি। তুই হগিন নিবেদি রে ভিক্ষা দেচ্ছা, তুই 500 টাকা সদগা দিয়ে আলাস। তো না পাইলে তো এটা ব্যাপার জায়গাটাই দেখে আল্লাহর উপরে চালাই দিছে। আমিন কর। এটা তো কিরম বেহতার মানুষের দুষ করলে সে মন খারাপ করে আবার আইস দেয়। মনে করছে সরম কি প্যান্ট দফিন দিয়ে রাখছি, আরো যে সরম আছে তো এটা বুঝে নাতে। আমিন কন। বিরক্ত করবা না কেউ। তাই ছেলে শুরু হয়ে বসা, এদিকে তাকাও। কোন ঠেলায় বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া রেখাটা জানি কিতা কইয়ালেন, এটা কিতা কোশ্চিন চিন্তা নেই না ধর্মের ইয়া ইয়া। এবারে এখন মাহফিল তো করতাম দিত না, একটা কেলেঙ্কারি না করবো এবার এখন ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে বেরিয়ে কনিক ঠেলায় কি করবো? এবারে যে মুড়ার লোকে ফুনফুনি আওয়াজ দিয়া হয় শৈলের ভিতরে সাতটা মাটটা বেড়ে মরমরি দিয়ে উঠে ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে কনিকতে বাসন যান। আব্বা আপনি করছেনটা কি? আপনি নইলে বিয়া করছেন, এবিডি নইলে বিয়া বইছে, আপনি নইলে শ্বশুর বাড়ি গেছেন, এবিডি নইলে শ্বশুর বাড়িতে আইছে। তার লেগে আপনি বিয়া করছেন দেখে বেডিটারে নরম পাইয়া আপনি কথায় কথায় এমনি খিচ চালাইবেন। আপনি না বিলে আশেকে রাসূল, আপনি না বিলে নবীর উম্মত, আপনি দিয়া রাসূল আল্লাহ কইয়া ছিলেন যে ফাল দিয়া তীরও মাথা তাকাইলাম। আপনি কি 12 রবিউল আওয়ালাইলে মিছিল কইরা ঘাম দিয়া লাই শরীরে বেড়াইয়া এরপরে সন্ধ্যার সময় গিয়া জিলাপি খা। তাহলে আশেকে রাসূল বললনি নবীদি জীবনে মারবো দূরের কথা, একটা চোখটি বড় বড় করে বউয়ের ফেল চাইছে না। আর আপনি কথায় কথায় গরু ছুটতে গেছে গা, হেই দুষ গিয়া পড়ছে হে বেডির উপরে। ঠিক রে? তো কথার লগে কামের মিল হয়েছে নি আপনার? আপনি দাবি করছেন আশেকে রাসূল, আপনি হইয়া গেছেন ফাসেকে রাসূল। ঠিক কিনা?
এটা কি দাবির জিনিস? এটা প্রমাণ দিতে হবে না? ৪,০০০ বছর আগে নবীকে হুদ্দুতি ফাড়াইছে আল্লাহ, বুঝন লাগতো না কেড়ে ফাড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ, সাংঘাতিক খারাপ, রাগি বেডি, কথায় কথায় জামাইরে দম খায়, কথায় কথায় জামাইরে বদনাত কইরা মুহের ভিতরে কাঠ দিয়া নলের ভিতরে আরেকটা দিয়া জাহারতে নমুনা খারাপ কইরা এইরকম বেটি পড়ছে এই জমানার এক বেড়ার কপালও। বেড়ায় একটু নর্মিলা বেড়া দুম ধরে সংসার করতে আছে। একদিন কয় তুমি যে আমার লোক এইরকম করো, আমি কইলাম উমরতে বিচার দিলাম। তো উমরের সবাই ডরাইতো, সুবহানাল্লাহ কইতেন না? কথা তো বাইরে যে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। নবীজি কয়জন বিবির লোকে এক লোকে সংসার করছে? আমি কইলাম কথাটা কয়জন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়জন না? 9 জন। 9 জন বিবির লোক এক লোকে সংসার করছে নবীজি। এই নবীজির বিবিরা একদিন আসার নামাজ পড়ে আইসে পরে নবীর বিবিরা 9 জনে গেরাও দিয়া বইয়া লইছে, সাইডুগুল দিয়া আসার নামাজ পড়ে। নবীজি গল্প গুজব পছন্দ করতেন না, নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয়। তো যখন 9 জনে সাইডুগুল দিয়ে গেরাও দিয়া বইছে, নবীজি কয় কি ব্যাপার, কোনো সমস্যা? কয় না সমস্যা না, আমরা কিছু জিনিসপত্র লাগবো, সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না, এর লেগে আজ আমরা সকলে মিল্লা বইছি। তো কয় কার কি লাগবো? তো একজনে কয় আমরা একটা ফাতলা তুষক হইলে ভালো হয়, আপনি যে খেজুর ফাতার ফাডিত ঘুমান, আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাডির দাগটা পড়া থাকে, আমার কলজায় মানে না, একটু এই সোবা দিয়া, খেজুরের সোবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষক হইলে আমি আর আপনি একটু আরাম করে উঠতাম। তোমার তুষক লাগবো? কয় জি ইয়া রাসূলুল্লাহ। তোমার? আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ, আরেকটা বালিশ হইলে একটা বালিশে 2 জনে হতন যায়, কোনার চেয়ে হতন লাগে, মাথাটা থাকে, শরীরটা 2 ফেল ফিরা থাকে। তা আপনি যদি এই আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি। তো তোমরা কি দা? আমরা করো বাসন ফেলা একবারে নাই, একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই, 2-3টা বাসন ফেলা হইলে ভালো না? এরকম যার যেমনে একটা কইরা কইছে। নবীজি আবার ডাক দিয়া কয় বিবিরা, তোমরা তো দুনিয়া লইয়া দেখি বালা পাগল হইছ, আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা, সম্পদ পাইতা না? সুবহানাল্লাহ কইতেন না? তার আগে যে পাঞ্জাবি বানাইতো, যাইতে সবাই বাইক থেকে পাঞ্জাবি লইয়ে যাইতো, ওখানে না মাপটা দিয়ালা, আগে মাপ দিত না। ওই যারা টেইলার আছে তারা তো লেখাপড়াও জানতো না, তো এই পাঞ্জাবি চাই আছে মাইপা তারা বানাই দিত। কোনো সময় একটা হাত বাইকটা হইতো, একটা হাত লম্বা হইতো, এরকম ওই যে একটা মাপছে হ্যাঁ আরেকটা মুখ পালাইছে মাইক দিতে, তো এরকম দেইরাও হইতো। তাহলে একটা পাঞ্জাবি বানাইতে যদি আরেকটা পাঞ্জাবির নমুনা লাগে, একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে, তাহলে আপনি সোনার মানুষ হবেন, একটা সোনার মানুষ লাগে। আর এই সোনার মানুষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গরমের মাঝে সাইডুগুল দিয়া বেড়া দিয়া যেমনে জাগ দিছি, আমি খোলানে কিছু একটা, এই হিসাবে আমি আপনারা উপকার করছি। আমারও হয়েছে, শুধু যে আপনারা উপকার হয়েছে তা না। এরা হেই বেড়াটাও খুললা দেন, হেই বেড়াটাও খুলেন, এদিক দিয়ে এই পর্যন্ত খুললা দেন, এটার মতো এদিক দিয়ে একটু আলগি দিয়ে দেন, মানুষ একটু আরাম পাক। এই সিজনে গরমটা একটু বেশি হয়, ভাদ্র মাসের গরম তো একটু বেশি। তাহলে একে গেল বৃষ্টি হয় নাই, 2 নম্বরে বৃষ্টি গরম বেশি, 3 নম্বরে এই মাসটার নাম রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বরকতময় একটা মাস। এই কারণে জাগারা শুধু লোক হয়ে গেছেন গা বেশি। আমরা তারা আপনারা কথা কই আর কি, আমরারও খাইছত খারাপ, দাওয়াত ফাইলে অক্কারে ঘর সাবডা ঘর হাফডা সব লইয়া ঘর ফিসে একজন আইলে দোষারে, তো দ্বারা তো ভিড় হয় না, অক্কারে এইখান দিনে বেড়াইয়া লইয়া বেড়াইয়া তেরে যাবে কেমনি তুমি চাইলে বুঝ করে আউন লাগে না। যাই হোক, আল্লাহ কবুল করছে। এখন যে তারা দাঁড়াই রইছে, আমি যে তারারে বলবো যে বসেন, এই জায়গা তো নাই, তো দুঃখবোধ প্রকাশ করছে। আপনারা যারা বসতে পারেন নাই একটু কষ্ট করেন, হ্যাঁ, দয়া করে। একেবারে লম্বা সময় আপনাদেরকে আটকে রাখা এটা উচিত হবে না। যদি লম্বা সময় আটকে রাখি আপনাদের অনেক বেশি কষ্ট হবে। তারই চেষ্টা করব মূল কথাগুলা, ভর্তা সবজি ভাজিয়ে বাদ দিয়া গুস্ত দিয়া ফাতলা করা নলা দিয়া লাউনের লেখে
ভালোই তো না এটা? তা আপনারা যারা দাঁড়াই রয়েছে দয়া করে কথা বললেন না, আল্লাহর হস্তে অনুরূপ। বেশি লোক হইলে আমার ডর করে, এই জন্য কথা কয় যে এটা সাংঘাতিক সমস্যা। দয়া করে কেউ কথা কইয়েন না, মন দিয়া কথা শুনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এবার আসেন আমরা মূল কথার ভিতরে ঢুকে যাই। বন্ধুগণ, বাইকটা একটু কমাও, হালকা, এটা ভিতরে একটা বাড়ি খায়, ফুনফুনি একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। তো যেই কথাটা ওই যে বাড়িটা খায়, তো যেই কথাটা বলতেছিলাম, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবীজি এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন যদি আমি জিগাই যে বলেন তো, যেমন আমি কেন আসছি আজকে এই সোনাউল্লাহ মাহফিল দেখা, আর নাইলে আমি কি আসতাম এখানে? এই যে আমরা এই ঘোড়াশালের এই গ্রামের কি নাম না, আব্দুল আওয়াল ভাই, ঘোড়াশালের ইয়াকো ফরিদ ভাই, ফরিদ চেয়ারম্যান। এই যে ঘোড়াশালটা এবার এখনো আইছে, কেড়ে আইছে এখনো মাহফিল দেখে। উনি এখনো বইয়া রয়েছে কেন? মাহফিল দেখে। আমি আসছি কেন? মাহফিল দেখে। একটা কারণ আছে, আপনারা আসছেন কেন? মাহফিল, এই জন্য। তাইলে এখন এই যে নবীজিকে পাঠাইলেন আল্লাহ এই মাসে ১৫০০ বছর আগে, কত বছর? তোমরা এটা কইসলাম, এই ছেলে এটা করতে কইসলাম, এখনো বইয়া বইয়া, হ্যাঁ? এটা তো কিরকম ব্যহতার মাসে দুষ করলে সে মন খারাপ করে আবার আইস দেয়। তেমন করছে সরম কি, প্যান্ট ডফিন দিয়ে রাখছি, আরো যে সরম আছে এটা বুঝে নাতে। আমিন কন, বিরক্ত করবা না কেউ। তাই ছেলে শুরু হয়ে বসা, এদিকে তাকাও খুব মনোযোগের সাথে। এই যে লোকজন আরো আইতে আছে, এখন কিতা করো আপনারা? এটি কই দাঁড়ানোর জায়গাও তো নাই এখন। হ্যাঁ, কি আল্লাহ ভরসা, জায়গা নাই এবার আল্লাহ ভরসা। মনে হয় আল্লাহ জায়গাটা বাড়াইলেই সব আল্লাহর উপরে দিয়া নিজেরা যখন আর কুলাইতে পারে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? ওই যে মসজিদের বাইকটা চলেছিল, আসার নামাজ পড়ে 500 টাকা নোট পড়ে গেছে। সারা রাত লাগাইয়া বিচারছে, হারিকেন দিয়া, বোম্বাপাতি দিয়া, মোমবাতি দিয়া, টর্চ লাইট দিয়া, বিচাইরা টেহা পায় না। বউয়ে জিয়ে ফুতে এবারায় নানাত করে বেড়াইয়া সকলে মিল্লা সারা রায় আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে টেহারা, কোনোভাবে পায় না। ফজরের আজান দিছে পরে বাইতে আইয়া পড়তাছে। তো মানুষে জিগায় করতে আইলে 500 টাকা সদগা দিয়ে আইলাম। 500 টাকা বলে সদগা দিয়েছি। তুই হগিন নিবেডি রে ভিক্ষা দেচ্ছা, তুই 500 টাকা সদগা দিয়া মাস। তো না পাইলে তো এটা ব্যাপার, জায়গাটাই দেখে আল্লাহর উপরে চালাই দিছে। আমিন কর। একটু ধৈর্য ধরে বসেন, দাঁড়ান, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কথা বলার জন্য। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো আমরা এখনো কথা কই না, আমরা এখনো আইসি মাহফিল দেখিয়া। তো ১৫০০ বছর আগে যে নবীজিরে ফাড়াইলো, কেন ফাড়াইলো? এইটা যদি থিতাইলেই কেন ফাড়ায়, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। আমার মানুষ অসৎ, বেবিচার, অন্যায়কারী, রাহাজানি, লুটতরাজ, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য থাকবে না যদি আমরা বের করে দিতে পারি ১৫০০ বছর আগে আল্লাহ কেন নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি থিতাইলে তেন পারেন, সবার মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে রাখেন। এভাবে ওয়াজ শোনা যায় না, নামান বন দিয়া শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? দেখতে 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 একদিন পট্টগ্রামে মরে যাবেন গা, ওয়াজ বাহির শব্দগুলো হুন্না যাইতেন পারতেন না, অনেক ওয়াজ। তার এইটা দৈরারাই কালাপ না, এতদিন তো ভিতরে দেখছে, ওই যে হেবারে যে কইছি এবারে বুঝছে না।
মোবাইল ধরেন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। তাইলে নবীজিকে আল্লাহ কেন পাঠাইলেন, এই প্রশ্নের জবাবটা এই মুহূর্তে জানা আমাদের খুব জরুরি। কেন পাঠাইলেন, কি দরকার নবীজির, কেন পাঠাইছেন, এটা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান। সোনাউল্লাহর মানুষ, জানতে চাও ১,৫০০ বছর আগে আমি আল্লাহ কেন নবী পাঠাইলাম? এক নম্বরে শুনে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যারা এখানে আসছো, তোমাদের জন্য এই নবী হইলেন উত্তম আদর্শ, তিনি হইলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হইলেন তোমাদের জন্য নমুনা। জুড়ে কইয়া মঞ্চের তারা অন্য রাত থেকে আসতে কেবেন না, জুড়ে কইবেন, কারণ হেতারা নিচে বইয়া যদি যেই জুড়ে কয়, আপনারা উপরে বইয়াও যদি সেই জুড়ে কয়, তো একটা বেলা সমান সমান বইবেন, এই দিয়ে বেলা আওয়াজ দিয়া কইবেন। আমি অনেক মঞ্চেরতে বদলা বদলি করছি, কয় না কিরে নিচেরতে কইনা তুললা তুলুন্ডারে নামাই দিচ্ছি। এখন আপনারা কি মঞ্চে থাকবেন? আওয়াল সব কি মঞ্চে থাকবেন না নাইমা যাবেন? চিন্তা করে আইয়েন, বাচ্চা না হইলে বুঝে আইয়েন কি মারহাবা কর। পাশে যারা আছেন তারা সব আওয়াজ দিয়া কইয়া, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। সবাই মিলে আপনারা ইচ্ছা করলে ওয়াজদারে 1 ঘন্টায় শেষ করাইতেন পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজদারে 3 ঘন্টা নিতেন পারবেন। যদি আপনি কোন হুজুরে রেখে বলেন ওয়াজ করবেন, আপনি আমরা এটারে বাড়ায়েন কেমনে? অক্ষরে সহজ। আমি মনে করেন কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, জোরে কর, তা আবার কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর, তা আবার কইলেন সুবহানাল্লাহ। তো এক সুবহানাল্লাহ কোন লাগছে কয়বার? কথা কয় না? তাহলে এক সুবহানাল্লাহ যদি 3 বার কোন লাগে, তো 1 ঘন্টার ওয়াজে লাগবে কয় ঘন্টা? 3। যখন যেটা কয়াম আওয়াজ দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দিয়ে হাই দিবেন, আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হইছে, এতে আমি ওকে খুব সন্তুষ্ট। বিষয়টা এরকম না, যখন সুবহানাল্লাহর জাগাইব আলহামদুলিল্লাহর জাগাইব আপনারা বুঝমতো কইয়া লাইবেন, আমার লেগে দেরি করার কোনো দরকার নেই। যার যারটা তেতে কইবেন, যার যার লাভ তেতে পাইবেন। আমি কয়েন ফিরতাম ফিরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তাহলে নবীজিরে কেড়ে পাঠাইছে, আল্লাহ কোরআন শরীফও কইছে। তা আমরা তো কোরআন শরীফ পড়তাম চাই না। কোরআন শরীফ আমি যদি অহন জিগাই, এই যে আমরা সব আছি হলো, যে কেডা কেডা আজকে সকালে কোরআন শরীফ পড়ছেন, ফ্যাস লাগিয়ে যাবো কত, লাগিয়ে যাবো গা, ঠিক তো না? অথচ কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার সংবিধান। কোরআনে আছে কি করা যাবে, কোরআনে আছে কি করা যাবে না, কোরআনে আছে কি খাওয়া যাবে, কোরআনে আছে কি খাওয়া যাবে না, এত কিছু যেই কোরআনও আছে। এই কোরআন আজ সকালবেলা বুঝযোগ না বুঝযোগ আমরা একজনে পড়ছি না, তোর কাম হইব কেমনে? কোরআনে আছে কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যে জানতে চাইছিলা নবীরে কে রে ফাড়াইছি, সবকিছুর একটা নমুনা লাগেও। আমি যদি একজন গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন, খুব খেয়াল করেন সিহন কথা, আমার একটা বোতল বানাই দেন, তো হেবারাই যদি কই বোতলটা কিরকম, আপনারা যে বোতল বানাই দেয় বোতলটা কিরকম, তখন আমি যদি কই এই যে এই বোতলটার মতো, কহ ঠিক আছে অসুবিধা নেই, এটা দিয়া যান এটার মতো। আমরা তার আগে যে পাঞ্জাবি বানাইতো, যাইতে সময় বাইকটা একটা পাঞ্জাবি লয়ে যেত, কখনো না মাপ টাপ দিয়ালা, আগে মাপ দিত না। ওই যারা টেইলার আছে তারা তো লেখাপড়াও জানতো না, তো ওই পাঞ্জাবি চাই আছে মাইপা মাইপা তারা বানাই দিত। কোনো সময় একটা হাত বাইকটা হইতো, একটা হাত লম্বা হইতো, এরকম ওই যে একটা মাপছে হ্যাঁ আরেকটা মুখ পালাইছে মাইক দিতে, তো এরকম দেইরাও হইতো। তাইলে একটা পাঞ্জাবি বানাইতে যদি আরেকটা পাঞ্জাবির নমুনা লাগে, একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে,
তাহলে আপনি সোনার মানুষ হবেন। একটা সোনার মানুষ লাগে, আর এই সোনার মানুষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাউল্লাহর মুসলমান, তুমি যদি আজকে আমারে বলো হুজুর আপনি যখন আসছেন আমার বউয়ে খালি কথায় কথায় কয় আমি বিলে স্বামী হিসাবে বালানা, এবিডির মতো বেরিয়ে দেখে বিলে সংসার কইরা গেছে, অন্য বেরিয়ে টেবিলে হালাই দিয়া গেল হল, হুজুর আপনি কত শিখাই দিয়া যান, আমি একজন ভালো স্বামী হইতে চাই, আমার স্ত্রী যেন বাকি যতদিন বাঁচি এবিডিয়ে যেন আটটা কয় যে আমরা টাইমের মতো মানুষ হয় না, আমায় কেমনে কিতা করলে আমি আমার ওয়াইফের কাছে ভালো স্বামী হব একটু বইলা দেন। আমি বলি বাবা ও কলিজার টুকরা যুবক, তুমি যদি ভালো স্বামী হতে চাও, তোমার স্ত্রীর কাছে তুমি যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তাইলে তুমি আমার নবীর জীবনের ওই অংশটা পড়ো। আল্লাহ নবীজির 11 জন বিবি ছিল, 9 জনের লগে এক লগে সংসার করছে। নবীজি তার বিবিদের সাথে যেই ব্যবহার করছে তুমিও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো, তাইলে তুমি হবা জগতের সেরা স্বামী, ঠিক কিনা? আর নবীজি বিবিদের লগে কি ব্যবহার করছে? কথায় কথায় খিচ চালাইছে আপনার মতো নাকি? আমরা তারা এই কাম করে নাকি করে না? কোন ঠেলায় বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া রেখাটা জানি কিতা কইয়ালে কিতা কোশ্চিন চিন্তা নেই না ধর্মের ইয়া ইয়া এবারে এখন মাহফিল তো করতাম দিত না, একটা কেলেঙ্কারি না করবো এবার এখন ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে বেরিয়ে কোন ঠেলায় কি করবো? এবারে যে মুড়ার লোকে ফুনফুনি আওয়াজ দিয়া লয় শৈলের ভিতরে সাতটা মাটটা বেড়ে মরমরি দিয়ে উঠে ধর্মের ইয়া বেড়াইয়া রাখছে কনিতে বাসন যান। আব্বা আপনি করছেনটা কি? আপনি আপনার না হইলে বিয়া করছেন, এবিডি না হইলে বিয়া বইছে, আপনার না হইলে শ্বশুর বাড়ি গেছেন, এবিডি না হইলে শ্বশুর বাড়িতে আইছে, তার লেগে আপনি বিয়া করছেন দেখে বেডিটারে নরম পাইয়া আপনি কথায় কথায় এমনি খিচ চালাইবেন। আপনার না বিলে আশেকে রাসূল, আপনার না বিলে নবীর উম্মত, আপনি দিয়া রাসূল আল্লাহ কইয়া ছিলেন যে ফাল দিয়া তীরও মাথা তাকাইলাম, আপনি কি 12 রবিউল আওয়ালে মিছিল কইরা ঘাম দিয়া লাইলে বেড়াইয়া এরপরে সন্ধ্যার সময় গিয়া জিলাপি খা, তাহলে আশেকে রাসূল বললনি নবীদি জীবনে মারবো দূরের কথা, একটা চোখটি বড় বড় করে বউয়ের ফাইল চাইছে না, আর আপনি কথায় কথায় গরু ছুটতে গেছে গা হেই দুষ গিয়া পড়ছে হে বেডির উপরে, ঠিক রে? তো কথার লগে কামের মিল হইছে নি? আপনার আপনি দাবি করছেন আশেকে রাসূল, আপনি হইয়া গেছেন ফাসেকে রাসূল, ঠিক কিনা? এটা কি দাবির জিনিস? এটা প্রমাণ দিতে হবে না? 4000 বছর আগে নবীকে হুদ্দুতি ফাড়াইছে আল্লাহ, বুঝন লাগতো না কে রে ফাড়াইছে? আহা কথা তো বাইরে যে গেতেছে, কোনো কষ্ট হয়নি কোনো? দেখেন নবীজিও আহা কি নবী রে, আমরা হেই নবীর উম্মত রে, আমরা হইলাম বর্বরার দল, কইয়া লাভ নাই। তারে বসাও, বসা, আগের জায়গা তাইও, আগের জায়গা তাইও, জায়গা তাইও। তে মনে করছে অন্য হুজুর, হুজুর চিনছে না কোন হুজুরের সিফাত করছে, তে উডে খেরাতে বেড়ায় ফেরত দিতেছে, তে উডে তে মারহাবা বলো, জোরে বলেন। তো যেই কথাটা কইতাম ইসলাম আমিন কন নবীজি আহা আপনি পড়তেন গেলে গাল দি বাইয়া বাইয়া পানি করবো, কি নবী আমার। 3 দিন ধরে চুলায় আগুন চলে না নবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আমাদের ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়া হইছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। ছোট মানুষ খেলতামাশার ভিতরে দিন যায়। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। আগুন যাই ডালাপ কি, ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই। কে জানি কদ্দুর আটা নবীরে হাদিয়া দিছে। নবী আন্না আম্মা জানায় সারে কয় নাও এটি গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। আটাটা গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি।
নবীজি কতক্ষণ পরে আইয়া দেহে আম্মা আয়েশা আডার বলের ভিতরে হাত দিয়ে ঘুমাই রইছে, ছাগলে গোলাটা খাইতে আছে। ছাগলে আডা খায় আর আম্মা জান আয়েশা ঘুমা। নবীজি ঘরে ঢুকছে, পরে আম্মা লাভ দিয়ে উঠছে, ওইটা দেহে ছাগলে শেষ নলাটা দিচ্ছে। আর আহা আটা আর নাই, আটা শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা হইলে ওকে সত্য করে কইবেন, এনে কোনো চালাকির দরকার নাই। 3 দিন ধরে চুলাতে আগুন জ্বলে না, মাত্র দুগলা আডা কেডায় জানি দিছে। আপনি গড় দিয়া গেছেন আপনার বউয়েরে যে এটি গুল্লা 2টা রুটি বানাও, এই কথা কই আপনি গেছেন বাজারও। মনে করেন আপনি বাজারতে আসন নামাজটা পড়ে বলে আডা খায়, আপনার বউয়ে ঘুমায়, কিতা করবেন আন্তাজ? ওকে যে আমরা বালা মানুষ, আমি যে বালা মানুষ বিশ্বাস, আমিও এমনি আপনা তুললেও কথা দিয়া সে চালাইতাম না। কথা দিয়া তো মাইরের রুচি মজাইলে লাগবো, যেটা একটা কারমা। আচ্ছা 3টা দিন ধরে চুলাত আগুন জ্বলে না, যায় কুদুর আড়ান না, এটি তুমি ছাগল দিয়া খাও, তুমি ঘুমাও, কিতা কইতা। কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা আসা ঘুমাই দিয়েছে আর ছাগলে আডা খা লাভ দিয়ে উঠছে, ওইটা সেটা মনটা এত খারাপ হয়েছে, ওকে বিব্রত লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি কিতা কইছে? নবীজি ডাক দেখা সারছে, মন খারাপের কিছু নাই, কপালও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা পারাম নিয়ে এই কথাটা কইতাম, আমরা পারাম নিয়ে এই কথাটা কইতাম পারতাম। ও মুসলমান, তাইলে আপনি আপনার বিবির সাথে এই আচরণ করেন। নবীজি আম্মা জান আয়েশার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন, তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে, এই সমাজের ভিতরে, দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী। ঠিক কিনা? কত মজার জিন্দেগি নবীজি। আরে ওই যে আম্মা জান আয়েশার কথা কইছিলাম, এবিডির বিয়ে হয়েছে 6 বছর বয়স। কয় বছর? কথাটা কয় বছর? এখন আবার একটা ইতিহাস আছে। আম্মা জান আয়েশারে যখন নবীজি বিয়া করছে, এর আগে দিয়া একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে সুন্দর একটা পাত্রী চাইছি, আল্লাহ পছন্দ করছে, আপনি বিয়া করতে রাজি আছেন নি? কয়তো আল্লাহ পছন্দ করলে আমি হায় কি কয়াম, নাই কি কয়াম, আল্লাহ যেমনে চালা এমনি তো চলতে আসি। আরেকদিন জান্নাতে একটা রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটা নেন না নবীজির সামনে ধরছে, কোন ছানছেন পাত্রীটা পছন্দ হয়নি। নবীজি দেখে কেটে কেড়াইরা, আপনার যে সাথী আবু বকর, ওনার মেয়ে নাম হইল আয়েশা, আল্লাহ এবিডি রে আপনার লেগে সুবহানাল্লাহ কয় না রে, আপনার লেগে পছন্দ করছে, আপনার কি মত? নবীজি কয়, আল্লাহ যদি ভালো মনে করে, আল্লাহ যদি পাত্রী চাইয়া থাকে, তাইলে আমি আর না কইরা কিতা করা, আমিও রাজি। সুবহানাল্লাহ কইতেন না? 6 বছর বয়সে আম্মা জান আয়েশা বিয়ে বসছেন। 9 বছর বয়সী আম্মা জান আয়েশা নবীর সাথে সংসার করবেন। নবীর শাশুড়ি আম্মা জান আয়েশার আম্মা এবিডিয়ে কয়, জি আমার, তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে, সংসার আরে কয় বুঝে না, লই আইছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে আসতেছে। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাহফিল তো করতে পারবো না আমি ভাই, এরকম একটা আওয়াজ দিলে কি জায়গাটা এখনো বাড়বো? জায়গা তো যা আছে তাই, তারপরে আওয়াজ দেওয়া যে ওয়াজটা থামাই দিলেন, খুব বেড়াইতের কাম করছেন নাকি? তারপরে নেতা হইতো চাই বাইরা লইব কথা কইয়া। হ্যাঁ, এর দূরে আহল না থাকলে কীর্তেন কেমনে চলবেন সমাজ? বিবেক খাটাইয়া চলার লোক, আমি যে কথাটা কইতেছি কুদ্দুর ক্ষতি হইতেছে মাহফিল, একটা শব্দ করেন না, যা জায়গা আছে তাই আছে, কিচ্ছু করার নাই। আমি ইনশাল্লাহ পরে আবার আসবো। মাহফিল আমার পছন্দ হয়েছে। যখন ওই জমি জমা সুখ না থাকে তখন কয়েকখানি খ্যাত লইয়া প্যান্ডেল করলে, এরপরে ইনশাল্লাহ যদি আমার সময় হয়, এই বছর না পারলে কাম লাগলে 2-3 বছর পরে আর অসুবিধা কি, ইনশাল্লাহ সুন্দর করে আমরা মন দিয়া বইয়া
ওকে বাড়াইয়া জায়গা করবো, আপনারা বালিশ লই আইবেন, হইতে হইতে তুই আওয়াজ শুনবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইবার আর বিরক্ত করেন না, শুধু শুধু মাহফিলটারে ক্ষতি করেন না, নষ্ট করেন না, কথা থামাই দিয়েন না বাইদে দিয়া। তখন আম্মা জান আয়েশার লগে বিয়ে হয়েছে না কয় বছর বয়সে? তো 9 বছর বয়স যখন হয়েছে তখন আম্মা জান আয়েশার আম্মা কয় যে জিগো তোরে যে বিয়া দিলাম তো জামাই বাড়ি যাওয়ার লাগতো না? তখন আম্মা না গেলে সারে না, মরে গেছে তুই বিয়া বইস জামাই বাড়ি যেতি না? বুঝছে না আম্মা জান আয়েশা ছোট মানুষ তো, তখন সংসারও যাইতে আছে। আম্মার ঘরও যা আছিল ছোটখাটো জিনিস, ঠোলা মালা ফুতুল টুতুল এটি ফটলা বেন্দা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে, ফিসে ফিসে আম্মা জান আয়েশা বাইর গেছে। নবীজি দরজার দাঁড়াই দিছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তা আইসা করে ভিতরে ঢুকছে, ঢুকে সরছে করে নবীজি কো আচ্ছা বাপের বাড়িতে জামাইয়ের বাড়িতে আইসো, আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো? ফটলাটা গিয়া খুলতে গেছে, আম্মা জান আয়েশা খুব শরম পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে গা। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ এটা চাওয়ার মতো কিচ্ছু না, এটি আমার ব্যক্তিগত পার্সোনাল। কত তোমার আবার ব্যক্তিগত কিতা? ওখানে আমি আর তুমি এক না, দেহ হয় না দুইটা, মন দো একটা। সুবহানাল্লাহ না গেলে আমরা আমি চাই তোমারটা, তুমি চাইবে আমারটা, আমরা কি কি আছে আমরা দেখাই, আমরা একজন আরেকজন তোমারটা চাইলে আমি সমস্যা কি? ফটলা খুললা দে ঠোলা মালা পুতুল কমইডি কিতা কয় ওই বাড়িতে বুঝ করে লই আইছি এখনো পাই না, না পাই খেলনের লেগে কি চিন্তা কি রে? আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ শেষ করে আলোচনা শেষ করে ঘরে ঢুকলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে আজকে এই ব্যাপারে যেহেতু আলোচনা আইসা পড়ছে, এই ব্যাপারে আলোচনা থাকবে। কারণ আজকে ঘরগুলাতে শান্তি নাই, এই জন্য বাচ্চা কাচ্চাগুলা মানুষ হয় না, কন্যা কন্যির ভিতরে দিয়া এটা যায় হয় মানুষ হইব করতে। সুতরাং আমরা আজকে সোনার একটা জিন্দেগি করব, যেন আমাদের গর্ভ থেকে সন্তানগুলা আসার সময় আল্লাহর ওলি হয়ে যেন জন্ম হয়। বলেন আল্লাহুম্মা। আল্লাহর নবী দরজায় এসে নক করলেন, নক করার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাসআলা বুঝি না, আপনি আজকে মাহফিল থেকে যখন ঘরে যাবেন, ঘরের দরজা যদি বন্ধ থাকে সর্বপ্রথম আপনি দরজায় দাঁড়াইয়া জোরে সালাম দেবেন, তারপরে দরজায় নক করবেন, টোকা দিবেন অথবা কড়া দইরা লাড়া দিবেন। এটা হলো সুন্নত তরিকা। নবী যখন এই কথা কইতে আছে, তোমরা ঘরে ঢোকার আগে সালাম দিয়া ঢুকবা। এক সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আমি যদি আমার আম্মার ঘরে ঢুকতাম চাই তাইলে কি অনুমতি নিয়ে সালাম দিয়া ঢোকা লাগবে নাকি? কহ আম্মার ঘরও ঢুকবা সালাম দিয়া, আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। কই ইয়া রাসূলুল্লাহ উনি তো আমার আম্মা, আমি আর অনুমতি নেন কি করতে? কয় না আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ উনি আমার আম্মা হইল, কয় আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের ঘরে ফতে ঢুকবে আবার অনুমতির কি আছে? নবীজি কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? কি সুন্দর ইসলাম দেখছেন নি? আচ্ছা এই কথাটা দেখ কি বুঝাইলো? কয় তুমি যদি তোমার মার ঘর অনুমতি লইয়া না ঢুকো, মনে করো তোমার মায় ঘুমাই রইছে, গরমের ভিতরে বুহের কাপড়টা সইরা রয়েছে, নিচের কাপড়টা আডুর উপরে আইয়া রয়েছে, এটা যে মা, তারপরেও কোনো ফুতে গিয়া যদি দেয় মার বুহ কাপড় নাই, আডুর উপরে কাপড়টা আইয়া রয়েছে, মারও সরব ফুতেরও সরব। কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম আম্মা আমি আইসি গো আইতামনি ঘর, তেবিডি কিনা করবো? ওই বুহের কাপড়টা টান দিয়া দিব, আডুর কাপড়টা নামাইবো, এবিডি উঠটা সুন্দর করে গোমটা দিয়া বইব, এরপরে আপনি যাইবেন। তাইলে আপনারও শরম নাই, এবিডিরও শরম নাই। কি ইসলাম নবীজি ১৫০০ বছর আগে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি ইসলাম এটা? আল্লাহর নবী সালাম দিলেন, দরজায় নক করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন।
মনটা খুব খারাপ। নবীজি কয় মন খারাপ? আপনারা অনেক সময় পাইছেন না? কয় কি হয়েছে? আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম। কি জিন্দেগি? আমি আমার শহীদদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম, আপনার আওয়াজ শূন্য তারা পিছনের দরজা দিয়া দৌড় দিছে, খেলতাম পারছি না, এই জন্য মন খারাপ। নবীজি ডাক দেখো আয়েশা, মন খারাপ কইরো না, আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি, আমি সবাইরে ডাইকা আইনা দিয়া যাইতে আসি, তুমি যেন খেলতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনটার লগে নবীর জীবনটা মিলান না তো এত আওয়াজ করে সুবহানাল্লাহ ভিতরেতে বাড়ি যাবো গা। আপনি যদি গিয়া দেখেন বউ আড্ডা মারে, আপনি আরো দমক দিবেন, আমরা করো কি আর আড্ডা, এটা কি আড্ডা নাকি, এটা কি বাজার বানাইলেইছো নাকি? আপনি দম খাইয়া ফোদাইয়া যেটা রাইছিল হেতারাও লালে লাল, এবিডি তো লাল না। না, এবিডির একটা স্বাধীনতা আছে, এবিডির একটা জীবন আছে। বিয়ে করছেন দেখিয়া আপনি মনটা যা ধরে তা করবেন না আব্বা, পরামর্শের ভিত্তিতে করেন, সুন্দর করে করেন। এইরকম একটা ঘটনা ঘটছে হযরত উমরের জীবনে। উমরের জীবনে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ, সাংঘাতিক খারাপ, রাগি বেডি, কথায় কথায় জামাইরে দম খায়, কথায় কথায় জামাইরে বদনাত বইরা মুহের ভিতরে কাঠ দিয়া নলের ভিতরে আরেকটা দিয়ে হাঁটতে নমুনা খারাপ করে এইরকম বেটি পড়ছে এই জমানার এক বেড়ার কপালো। বেড়ায় একটু নর্মিলা বেড়া দুম ধরে সংসার করতে আছে। একদিন কয় তুমি যে আমার লোক এইরকম করো, আমি কইলাম উমরতে বিচার দিলাম। তো উমরের সবাই ডরাইতো, সুবহানাল্লাহ কইতেন না? কথা তো বাইরে যে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। নবীজি কয়জন বিবির লোকে এক লোকে সংসার করছে? আমি কইলাম কথাটা কয়জন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়জন না? 9 জন। 9 জন বিবির লোক এক লোকে সংসার করছে নবীজি। এই নবীজির বিবিরা একদিন আসার নামাজ পড়ে আইসে পরে নবীর বিবিরা 9 জনে গেরাল দিয়া বইয়া লইছে, সাইডগুল দিয়া আসার নামাজ পড়ে। নবীজি গল্প গুজব পছন্দ করতেন না, নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয়। তো যখন 9 জনে সাইডগুল দিয়ে গেরাল দিয়া বইছে, নবীজি কয় কি ব্যাপার, কোনো সমস্যা? কয় না সমস্যা না, আমরা কিছু জিনিসপত্র লাগবো, সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না, তার লেগে আজ আমরা সকলে মিল্লা বইছি। তো কয় কার কি লাগবো? তো একজনে কয় আমরা একটা ফাটলা তুষো কইলে ভালো হয়, আপনি যে খেজুর ফাতার ফাটিত ঘুমান, আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাটির দাগটা পড়ে থাকে, আমার কলজায় মানে না, একটু এই সোবা দিয়া, খেজুরের সোবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষো কইলে আমি আর আপনি একটু আরাম করে উঠতাম। তোমার তুষক লাগবো? কয় জি ইয়া রাসূলুল্লাহ। তোমার? আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ, আরেকটা বালিশ হইলে একটা বালিশে 2 জনে হতন যায়, কোনার চেয়ে হতন লাগে, মাথাটা থাকে, শরীরটা 2 ফেল ফিরা থাকে। তা আপনি যদি এই আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি। তো তোমরা কি দা? আমরা করো বাসন ফেলা একবারে নাই, একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই, 2-3টা বাসন ফেলা হইলে ভালো না? এরকম যার যেমনে একটা কইরা কইছে। নবীজি আবার ডাক দিয়া কয় বিবিরা, তোমরা তো দুনিয়া লইয়া দেখি বালা পাগল হইছ, আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা, সম্পদ পাইতে আমার? সুবহানাল্লাহ কইতেন না? সম্পদ আর সুখ এক জিনিস না, সম্পদ আর সুখ এক জিনিস না। বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে, সুখ নাই, ঠিক কিনা কন? এই যে আপনারা দেখছেন যে আপনার দেশের মন্ত্রী, এমপি, কন্ট্রাক্টর, তারপরে বিরাট বড় ব্যবসায়ী, মনে করছেন তার আর সুখ আছে? তার আর ঘরের খবর তো আপনি জানেন না। এবার আর বউ এক গুল, এবার এক গুল, ফলে এক গুল, মাইয়া এক গুল। ক্ষমতার নাম সুখ না, টেহার নাম সুখ না, রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কোটিপতির ঘরে সুখ নাই, ঠিক কিনা? সাংঘাতিক অসুখ, সাংঘাতিক ঝামেলা। তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না। তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না, এটা O2 অরিজিনাল আইস না। এটা বাপ হত্যা রয়েছে, বেড়া হত্যা রয়েছে এক রুম, বেডি হত্যা রয়েছে আরেক রুম, ফলা এক রুম, বাইয়া এক রুম, বাপ মরে রয়েছে 3 রুমে 3 জন আছে, তারা টেরও পাইছে না বাপ যে মারা গেছে। এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, ঠিক কিনা কম? আচ্ছা, আমার রিক্সাওয়ালা অনেক ভালো, কোটি কোটি টাকা দিয়ে শান্তি নাই দেব। এই যে দেখছেন না
কোটি কোটি টাকা যারা কামাই করছে, এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া টেহা জমাইয়া বাড়ি করছে কানাডায়, মালয়েশিয়া নিয়ে সেকেন্ড হোম করে। এই কোটি টাকার কি দা টেহা ফেলে রয়েছে মালয়েশিয়া, এবার এখন বেডিয়ে হ্যাঁ আবার হুনি হেই টেহা দাঁড়াইয়া বিলে লইয়াইতে আছে। তো খাইছেন তো সাইডুকুল দিয়ে ধরা। আমার রিক্সাওয়ালা অনেক ভালো, আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে। সারাদিন রিক্সা চালাইয়া শৈলটা যখন গাম দিয়ালায়, দিনের 11টার সময়তে খাইতে কিরিং কিরিং হুন্যাই বিড়ি দরজা খুললা দেয়, জগ দিয়া পানি দেয়তে হাত মুখ ধোয়, গামছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ দিয়াতে খাইতে বয়, বেরিয়ে বাইরা দেয়তে লোকমা দেয়, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, খাইয়ে একটু শুইছে, বেরিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে। যে একটা ঘুম দিছে, আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না, ঠিক কিনা? শান্তিতে আছে। রিক্সাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটার শান্তি আছে। বউয়ের তার লেগে টান আছে, বউয়ের তার লেগে টান আছে, জিফুতের টান আছে। এইটাই ছিল নবীর সংসার। কয়জন বিবি না? 9 জন এক লগে ঘেরাও দিয়া ধরছে, এইটা লাগবো, এইটা লাগবো, এইটা লাগবো, এইটা লাগবো। নবীর মনটা খারাপ হয়ে গেছে। দেখছে কি তারা দেখা যায়, হ্যাঁ আমার সম্পদ লইয়ায় না, তারা পাগল হয়েছে, তারা আমার কাছে সম্পদ চায়। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা। নবীজি ডাক দেখো, ও আমি তোমরা বিয়ার আগে কইছি না, আমি গরিব মানুষ, তোমরা মনে ধরলে বিয়া বও, আমার ঘরটা সুখ ফাইদা, ফিটাফিটি ফাইতা না, দৌড়ে দৌড়ি ফাইতা না, তরকারির বাড়ি দিয়ে এটা দিয়ে মাথার টিউমার বানাইতাম না, কিন্তু সব পাইবা, কিন্তু সম্পদ ফাইতা না। এই কথা হুন্যে তো তোমরা বিয়া বইছ, আর যদি সব লইয়া ভাগল হইছ। নবীর স্ত্রীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করেন কিতে? আপনি রেডি ফেরেশতা ইয়া জিগায়, আপনি এদো কইছেন, জিবরাইল আইয়া কইছে আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, তা আপনি কিন্তু হক কইলে তো সারে আপনি না করছেন কিতে? আপনি কিন্তু হক কইলে তো কারবারটা করতে জিজ্ঞা, আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কেটে কেটে বেচে বেচে আমরা চললাম বলে তো ভালো আসিল না, আপনি না করছেন কিতে? নদী আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি সম্পদ দিতে পারবো না, মন চাইলে থাকো, নাইলে সবাই আবার থেকে চলে যাও। নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই, কেমনে তারারে ফিরাই। নবীর তো স্বভাব খারাপ না, ব্যবহার খারাপ না, কথায় কথায় মারতে ধরে না, কথায় কথায় হাত উঠায় না, 9 জন বিবিধ কেউ ছাড়ে না। নবী মনে মনে কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিয়ত করে নাম বালাম, নিয়ত করে নাম বালাম, আল্লাহ আপনাদের লাইন মতো নিয়ে পৌঁছাই দিব। আপনি তো নিয়তে হন করতেন পারছেন না। আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলবো না। স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনার টিটকারি মারবো, দাড়ি রাখছে রে সারা জীবন কামাইয়া অহন দাড়ি রাখছে, তাই মুসল্লি হয়েছে, টুপি মাথার দেয়, মানব টিটকারি। আপনি ইসলামে যখন আসবেন আপনাকে এই বিশ্বাস নিয়ে আসতে হবে। কেউ কেউ মস্কারা করবে, টিটকারি মারবে, নবীরে জিনে দর্শক কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, নবী তো পথ ছাইড়ে আইছে না। তাইলে আমরা যারা মুসলমান, আমি টুপি মাথার দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আমরা কি টুপি খুললে হালাই দেয়? আমরা কি দাড়ি খুললে হালাই দেয়? আমরা কি হেতারার মতো হেতারা এনা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট কইরা মুরাদনগর বাজারতে টুপি কিনা এবার টুপি জাতার দিয়ে মাথার দেয়, পাস করো কাল ফেল করো, টুপি আর ফরিটা দিয়ে হালাই দেয়, আর খবরও নাই, ঠিক কিনা? আপনি কি এই জাতের নাকি? তারা আবার আমরারে কিতা কয় জানেননি? হুজুররা মিলে ধর্ম লইয়া ব্যবসা করে। দাঁড়া উদ্দিন 12 মাস আমরা একরকম। আমি মুশতাক ফৈজি যে দাড়ি রাখছি, আমারে যদি কয় গুল্লি দিলাম, এগুল দিয়ে ঢুকবো, হেগুল দিয়া বাড়িব, আমি কি দাড়ি ডিগা মাইলিতাম পারাম? আমি কি তা কমন লাগবো? তাই মারলে মাইরালাম।
মারলে মাইরালাম। দাড়ি কামাইয়া বাচ্চা তাহনের দরকার নাই। এই টুপিও খুলতাম পারতাম না, দাড়িও কামাইতাম পারতাম না, নামাজও ছাড়তাম পারতাম না, মারলে মাইরালাম। তো হইলে আমার মতো বেড়ায়, এবেড়ার মতো বেড়ায়। আপনার যদি কয় এই 50,000 টাকাতে আমাকে কি দাড়ি কামাই নেবে? আমার কথা কেন, দাড়ি কামাই নেবে? আপনি কি কামাইবে? এবারে 1 লাখ টাকা দিলেও তো কামাইতাম না। আচ্ছা দান কামাইয়েন না যান। কিন্তু আমার দেশ আপনাদের নমুনা দেখছি বেড়া, আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান আমার জীবনের উপরে আঘাত এলো দাড়ি কামাই না। আর আমরা কি দেখলাম 12 মাস কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি দবদুব্বা টুপি, কি সাদা পায়জামা। এরপরে যেই মাত্র সদরঘাট ধরা খেয়েছে চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া হোমা দরবেশ নি নাউজুবিল্লাহ কয় না রে। এবারে হারমোনিয়ামটা, এবারে হারমোনিয়ামটা পারতো না। কেড়ে পারতো না তারা উদিন 12 মাস। এই জন্য আমি বলি যারা টুপিওয়ালারে বলো ধর্ম ব্যবসায়ী, আলেম ওলামারে যারা টিটকারি মারো মস্করা করো, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমরা বুঝে শুনে ইসলাম মানছি। আমরা জানি ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। বাংলার মুসলমান ইমান দেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন। এই ছেলে, এই 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 ফেস কালারের গঞ্জি কই যাস তুই? বেটা আরে বিতে আছে। হ্যাঁ ইয়া তোমার আঙ্গুল বাহির হয়েছে, তোমার আঙ্গুল দিতে আইসে। ধৈর্য ধরে বসেন। কয় ঘন্টা আওয়াজ হয়েছে করে ফেসাদের কাম লাগিয়ে গেছে, তার শান্ত তুললে চিকিৎসা করণ দরকার। তার ওয়াজটা শুরু হয়েছে না, তার ইয়ার কাম লাগছে তার। হ্যাঁ আমিন বলো, জোরে বলেন। ওই নবীর কথা কইতে মনে আছে নি? কথা নবী হইলেন উসওয়াতুন হাসানাহ। তিনি বলেন তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। কেমনে 9 জন বিবিরে হ্যান্ডেলিং করছে বেড়া, কেমনে 9 জন বিবিরে কি সুন্দর করে সোনার মানুষ বানাই গেছে রে। কি নবী আমার জীবনে একটা আওয়াজ ঘরের বাইরে গেছে না। ওমাগো কইয়া চিল্লাম শুনছে না কেউ। কি সংসার এখন 9 জনে মিল্লা কথা মনে আছে নিও। কিতা কিতা সবাই মিল্লা কি কয়? এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। আপনার বোধহয় মনোযোগ কম। না না মনোযোগ কম। সিফা দিয়ে ভালো করে যাত্রা দিয়ে বতুই মনোযোগ দেন সবাই। সবাই মিল্লা 9 জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র চাইছে। কথা মনে আছে নিও। আর নবীজি মনে মনে আমি দিতাম পারতাম না। তারাও তো আমার ছাড়তো না। কিতা করো না হোক সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কুশল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু। বেশ দিও না, শুধু মাইক বেশটা বন্ধ করে দিন। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। টাকার লাগবে না, এটা খুললা দিলে মানুষের শ্বাসটা বাড়ি না। বাসায় জাগার দরকার নেই, এই পিসের টিও খুললে দেন, এই সাইডে খুললে দেন, এই পাশ খুললে দেন। কতক্ষণ পরে যে আগুন ফোনের আইল দিয়ে দেবো। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া
যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बन सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পশ্চিম সোনাউল্লাহ পুকুরপাড় সমাজবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উপলক্ষে আজ 9 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলটা অন্য রাতের মতো না। আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম কয়েকটা কারণে। আজকেও বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, এখনো সকালে হয়েছে না? এটা যদি ড্রেজারের মাটি না হইতো তাহলে এখানে এখন আমরা বসতে পারতাম না, 1 নাম্বার। 2 নাম্বার, প্রচন্ড গরম, একটা ভ্যাপসা গরম।